চাকরি দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল হেমতাবাদের প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সত্যজিৎ বর্মনের ছায়া সঙ্গীর বিরুদ্ধে। এই ঘটনায় মঙ্গলবার হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রতারিত যুবক খুরশেদ আলম। তার বাড়ি হেমতাবাদ থানার চৈনগর গ্রাম পঞ্চায়েতের ভরতপুর গ্রামে। এই ঘটনায় হেমতাবাদ থানায় 3 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন খুরশেদ। অভিযুক্তদের নাম আনিসুর রহমান, বাড়ি হেমতাবাদ থানার চৈনগর গ্রাম পঞ্চায়েতের ভরতপুর এলাকায়। তিনি হেমতাবাদের নওদা গ্রাম পঞ্চায়েতের গ্রুপ সি পদে কর্মরত। পাশাপাশি তৃণমূলের দাপুটে নেতা তথা প্রাক্তন মন্ত্রীর ছায়াসঙ্গী। নবীন দাস, বাড়ি রায়গঞ্জ থানার রায়পুর সংলগ্ন ছত্রপুর এলাকায়। তিনি রামপুর গ্রাম পঞ্চায়েতের সচিব পদে কর্মরত। ফরিদা বানু, বাড়ি হেমতাবাদ থানার চৈনগর গ্রাম পঞ্চায়েতের ভরতপুর গ্রামে। তিনি হেমতাবাদ ব্লকের তৃণমূলের সভানেত্রী তথা চৈনগর গ্রাম পঞ্চায়েতের সদস্যা। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের 308(5/111/318, 4/351, 2/61(2) ধারায় মামলা রুজু করেছে পুলিশ। যদিও অভিযুক্তরা পলাতক বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। হেমতাবাদ থানার আইসি সুজিত লামা বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে 2019 সাল থেকে 2022 সাল পর্যন্ত ফরিদা বানুর সচিব হিসেবে কাজ করতেন অভিযোগকারী খুরশেদ আলম। সেই সুবাদে আনিসুর রহমান ও নবীন দাসের সঙ্গে পরিচয় হয় খুরশেদের। অভিযোগ, হাই স্কুলে কেরানি অর্থাৎ ক্লার্কের চাকরি দেওয়ার নাম করে 10 লক্ষ টাকা নেওয়া হয় খুরশেদের থেকে। 2021 সালে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে ক্লার্কের একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয়। সেই লেটার নিয়ে মুর্শিদাবাদের একটি হাই স্কুলে কাজে যোগ দিতে গেলে তিনি জানতে পারেন নিয়োগপত্রটি জাল। অভিযোগ, শুধু খুরশেদ আলমই নন, তার ভাই, দাদা ও পরিবারের অন্যান্য সদস্যের জমি বিক্রি করে চাকরির জন্য 55 লক্ষ টাকা দেওয়া হয় অভিযুক্ত আনিসুর রহমান এবং নবীন দাসকে। সেই টাকা ফেরত চাইতে গেলে নানা রকম টালবাহানা শুরু করে তারা। তবে রাজ্য সরকারের পালা বদল হতেই সমস্ত তথ্য প্রমাণ নিয়ে রবিবার দুপুরে হেমতাবাদ থানার আইসির দ্বারস্থ হন খুরশেদ। সঙ্গে সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর করার পাশাপাশি দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের নির্দেশ দেন আইসি সুজিত লামা। এই প্রসঙ্গে অভিযোগকারী খুরশেদ আলম বলেন, আমার মোট 7 জন পরিবার সদস্যদের কাছ থেকে 55 লক্ষ টাকা নিয়েছে অভিযুক্তরা। দেওয়া হয়েছিল জাল নিয়োগপত্র। টাকা চাইতে গেলে বারবার হুমকির মুখে পড়তে হয়। চলতি মাসের 17 তারিখে টাকা দেওয়ার কথা থাকলেও টালবাহানা শুরু করে ও আমাকে প্রাণনাশের হুমকি দেয়। তাই বাধ্য হয়ে হেমতাবাদ থানার দ্বারস্থ হয়েছি। এই বিষয়ে হেমতাবাদের বিজেপির মণ্ডল সভাপতি বিপ্লব সরকার বলেন, গোটা হেমতাবাদ জুড়ে লুটপাট চালিয়েছে 2 সরকারি কর্মী সহ তৃণমূলের পঞ্চায়েত সদস্যা ফরিদা বানু। প্রাথমিক, উচ্চ প্রাথমিক ও হাই স্কুলে চাকরি দেওয়ার নাম করে লুটপাট চালানো হয়েছে। আপনার নাম? আমার নাম খুরশেদ আলম। তো আপনি আজ আদালতে দ্বারস্থ হচ্ছেন কেন? আমরা গত 2019 থেকে আজ 2026 পর্যন্ত একটি মানুষের প্ররোচনায় এবং প্রলোভন দেখিয়ে আমাদেরকে ভুয়ো চাকরির নামে জাল অ্যাপার্টমেন্ট দেওয়া হয়। 2019 থেকে এর সূত্রপাত শুরু হয় এবং 2022 সালে এর পরিসমাপ্তি। তার পরিবর্তিতে আমরা চাকরিতে জয়েন না করতে পেরে আমরা সারাক্ষণ তাদের সঙ্গে ফোনে যোগাযোগ বা সাক্ষাতে কথা বলি আমাদের টাকা ফেরত দেওয়ার জন্য, কিন্তু তারা বিভিন্নভাবে আমাদেরকে হুমকি দেয় এবং বলে যে আমরা টাকা ফেরত দেব না, তোমার যদি কিছু করার থাকে তুমি করে নাও। যেহেতু সেই সময় একটা শাসক দলের প্রভাব চলছিল, এটা আপনারা সবাই জানেন। এমন এক সময় তারা আমাদেরকে দায়বদ্ধ চাপিয়ে দেয়, বলে যে আমাকে অতিরিক্ত ফোন করলে বা আমার বাড়িতে আসলে টাকার জন্য চাইতে আসলে আমি গলায় ফাঁস দিয়ে তোদেরকে ফাঁসিয়ে দেবো। আমার বউ তোদের নামে মামলা করবে, আমার বউ তোমার নামে মামলা দিবে এবং বলবে যে আমরা নাকি তাদেরকে এই দুর্নীতি কাজ করতে বাধ্য করছি। সেটা কে বলছে? নবীন দাস। তারপর এছাড়াও আরও অনেক কিছু বলে এবং তার স্ত্রী নাকি আমাদের নামে মামলা করবে এবং আমাদেরকে আইনের দ্বারস্থ করবে এবং শাস্তি দেবে। তারপর থেকে আমরা ফোনে আর যোগাযোগ করি না। আমার যে
আমি যাকে টাকা দিয়েছি আনিসুর রহমান, তার সঙ্গে আমরা যোগাযোগ করি। আমার পাশে একই গ্রামে আমাদের বাড়ি। তিনি কি করেন? তিনি 3 নং নওদা পঞ্চায়েতের গ্রুপ ডি কর্মী। আর নবীন দাস, তিনিও পঞ্চায়েতের কর্মী। তার বাড়ি ছত্রপুর, রায়পুর পোস্ট অফিস, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আর যিনি আনিসুর রহমান, তেনার বাড়ি ভরতপুর। হ্যাঁ, তিনি আমাদেরকে কীভাবে প্রলোভন দেখান, তিনি তার স্ত্রীর নামে একটি ভুয়া অ্যাপার্টমেন্ট নিয়ে আসেন। সেই অ্যাপার্টমেন্ট দেখিয়ে আমাদেরকে বলেন, দেখো আমার স্ত্রীর চাকরি হয়ে যাচ্ছে, তোমরা যদি আমাকে 10 লক্ষ করে টাকা দিতে পারো তাহলে তোমাদেরও আমি কাগজ বের করে দিতে পারবো, এবং কি 1 মাসের মধ্যে। তার পরবর্তীতে আমরা এই প্ররোচনায় তার পড়ে যাই এবং বিভিন্নভাবে সে আমাদের সঙ্গে যোগাযোগ করে টাকার জন্য। তার বইয়ের অ্যাপার্টমেন্ট আমরা দেখি, পরবর্তীতে আমরা এই প্ররোচনায় শিকার হয়ে যাই। ঠিক তার কথা মতো যথারীতি 2019-এর সেপ্টেম্বর মাসে আমাদের কাছ থেকে সে টাকা নেয় এবং অক্টোবর মাসের 14 তারিখেই আমাদের একটি অ্যাপার্টমেন্ট কপি দিয়ে দেয়। আমরা আরও বিশ্বাসযোগ্য হয়ে পড়ি সেই ব্যক্তির উপর। পরবর্তীতে সে আরও আমাদেরকে বলে যে বাকি 6 লক্ষ টাকা দিলে নাকি আমি খুব শীঘ্রই জয়েনিং লেটার পেয়ে যাব এবং ডিপার্টমেন্টে কাজ করতে পারবো। ওটা কোন ডিপার্টমেন্ট? ওয়েস্ট স্বাস্থ্য দপ্তর। বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। আচ্ছা। আর WBC SSC তার রিকমেন্ডেশন বা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল। কিন্তু প্রায় 14-15 মাস এভাবে যখন কেটে যায়, আমরা তাকে বলি আমরা তো কাজে নিযুক্ত হতে পারলাম না, আমাদের তো অ্যাপয়েন্টমেন্টের ভ্যালিডিটিও শেষ হয়ে গেছে, আমাদের টাকা রিটার্ন দিয়ে দিন, আমরা এই কাজ করবো না, এটা আমাদেরকে দুর্নীতিগ্রস্ত মনে হচ্ছে, আপনারা আমাদেরকে প্ররোচনায় ফেলছেন বা একটা জালিয়াতি কাজে জড়িয়ে নিচ্ছেন, আমরা এই কাজ করব না, আমরা কাজ করতে অস্বীকার করি এবং এই কাগজ আমরা নিতেও অস্বীকার করি তার কাছ থেকে। কিন্তু তার এই কথাবার্তার কিছুদিন পরেই তিনি বলেন যে তোমাদের কাজ হয়ে যাবে, আমরা আছি, আমাদের উপরে বিশ্বাস রাখো, তোমরা যদি বাকি টাকাগুলো মিটিয়ে দাও তাহলে সেটা ক্যান্সেল হয়ে গেছে, কিন্তু নতুন করে আবার আমরা অ্যাপয়েন্টমেন্ট বের করে কারেন্ট অ্যাপয়েন্টমেন্ট বের করে তোমাদেরকে 15 দিনের মধ্যে জয়েনিং করিয়ে দেবো। আমরা কিন্তু সেই প্ররোচনায় কিন্তু বিশ্বাস আর করি না। যথারীতি আমাদের বাইপোস্টে কিছুদিন পরেই কাগজ চলে আসে, কিন্তু তার পূর্বে তারা আবার আমাদের কাছে আত্মসাৎ করে প্রায় আমার থেকে 4.5 লক্ষ টাকা দ্বিতীয়বারে দিয়ে বাইপোস্টে আমার কাছে একটা অ্যাপার্টমেন্ট আসে। আবার আমরা সেই প্ররোচনার শিকার হয়ে যাই পুনরায়, যে কাজটা হয়তো সত্যি এদের একটা বড় হাত আছে এবং তারা নিশ্চয়ই কোনো শিক্ষা দপ্তরের সঙ্গে ভালো আধিকারিকের সঙ্গে যোগাযোগ করতে পারে, এটা আমাদের বিশ্বাস। ঠিক এইভাবে চলতে থাকে। কিন্তু আমরা এই কাগজ নিয়ে যখন সেই দপ্তরে যাই স্কুলে, তখন আমাদের বলে যে এই কাগজ দিয়ে তোমাদের জয়েনিং হবে না। এটা কোন স্কুল? আমার যেটা ছিল, আমার কর্মসংস্থান দিয়েছিল বহরমপুর জগন্নাথ একাডেমি, মুর্শিদাবাদে। সরকারি? হ্যাঁ, সরকারি স্কুলে আমি গিয়েছিলাম, ঘুরে এসেছি। আমি সেখানে গিয়ে বাইরে খোঁজও নিয়েছি, কিন্তু তারা বলে এখন তো কোনো রিক্রুটমেন্ট চলছে না, তোমরা এই কাগজ হয়তো ভুয়ো হয়, তোমরা এই কাগজ নিয়ে দপ্তরে যেও না, হয়তো তোমরা অ্যারেস্ট হয়ে যেতে পারো বা তোমাদেরকে ফাঁসিয়ে দেওয়ার চক্রান্ত চলছে একটা। আমরা সেই ভয়ে সেই কাগজপত্র নিয়ে পুনরায় বাড়ি ফিরে চলে আসি। কিন্তু যেহেতু একটা পোস্ট অফিসের মাধ্যমে কাগজ আসলো, তার পরবর্তীতে বলছে তোমাদের তো এবার জয়েনিং লেটারের একটা ব্যাপার থাকে, ডিআইর সঙ্গে তোমাদের ভেরিফিকেশনের ব্যাপার থাকে, এইরকম অনেক প্রলোভন দিয়ে কিছুদিন পরে আবার দেখি একটা নতুন কাগজ বাই পোস্টে আসে। কিন্তু সেই কাগজটা এমনি আসে না, তার জন্য আমার কাছ থেকে টাকা আত্মসাৎ করে প্রায় 1.5 লক্ষ টাকা। সেই কাগজ দিয়েও যখন আবার পুনরায় আমরা যোগাযোগ করি,
বাইরে থেকে যখন কোনো অফিসের স্টাফকে আমরা সুপরামর্শ নিই, তারা বলে তোমাদের ভাগ্য ভালো, আমার সাথে কথা বলেছো, ভিতরে গেলে তোমরা গ্রেপ্তার হয়ে যেতে। ডিআই স্যারের সঙ্গে যদি এই কপি তোমাদের সাক্ষাতে দেখা হতো তাহলে তোমরা বাঁচতে না। ভালো তোমরা এসেছো, আমার সঙ্গে তোমাদের কপাল ভালো, দেখা হয়ে গেছে, তোমরা বাড়ি ফিরে যাও। আর যারা তোমাদের কাছ থেকে এইভাবে টাকা নিয়েছে তাদেরকে বলো টাকা ফেরত দিতে। কিন্তু আমরা বারংবার বলি, কিন্তু তারা আমাদেরকে কখনো ধমকি দেয়, কখনো মামলায় ফাঁসিয়ে দেওয়ার কথা বলে, কখনো আবার প্রাণে মারাবো হুমকি দেয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা, যেহেতু পশ্চিমবঙ্গ সরকার বদল হয়েছে, স্বৈরাচারী শাসনে একটা দমন হয়েছে, বিজেপি সরকার এসেছে, আমাদের এই সরকারের প্রতি আস্থা আছে, তাই আমরা প্রশাসনের দ্বারস্থ হই এবং হেমতাবাদ থানায় আমরা এফআইআর দায়ের করি এবং সেখানকার আইসি আমাদের এফআইআর গ্রহণ করে এবং এই মামলাটির চূড়ান্ত তিনি পর্যালোচনা করছেন এবং তিনি এর শেষ দেখবেন, এই আশ্বাস আমাদেরকে দিয়েছেন। শুধু কি আপনার কাছে নাকি এরকম আরো অনেকের? এরকম আরও অনেকে আছে। কত কোটি টাকা যে আত্মসাৎ করেছে সেটা আমার ধারণা নেই, তবে তদন্ত করলে অবশ্যই এর একদম মূল বীজ কোথায় আছে সেটা উদ্ধার হয়ে যাবে। হেমতাবাদ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।